আল্লাহ পাক বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপরে যে বলা মুসিবত আসে, যে বিপদ আপদ তোমাদের উপরে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের অপকর্মের কারণে তোমাদের উপরে এই শাস্তিগুলো নেমে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, তবে আমি তোমাদের অসংখ্য গুনাহকে অপকর্মকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, সব অপরাধের জন্য আমি তোমাদেরকে পাকড়াও করি না। আল্লাহ যদি আমাদের সকল অপকর্মের জন্য আমাদেরকে ধরতেন, পাকড়াও করতেন, তাহলে আমাদের অবস্থা কত ভয়ানক হতো, সেই কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সেই কথাটি আল্লাহ তাআলা সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু, মানুষ যে অপকর্ম করে, মানুষ যে অন্যায় করতেছে, এগুলোর জন্য আমি যদি তাদেরকে পাকড়াও করতাম, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, তাহলে একটা জীব জন্তুকেও আমি আল্লাহ এক মুহূর্তের জন্য ছাড় দিতাম না। তার মানে এরা কেউই বেঁচে থাকতে পারত না। আল্লাহ সকলকে কি করতেন? পাকড়াও করতেন। তাহলে আল্লাহ সব সময় ধরেন না কেন? আল্লাহ বলছেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে অবকাশ দেই। ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ পাক বলছেন যখন আমার সেই সময় এসে যায়, মানুষ যখন অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, ওই নির্দিষ্ট সময় যখন আসে তখন আমি তাদেরকে পাকড়াও করি। আমার ফায়সালা যখন তাদের উপরে এসে যায়, এক মুহূর্ত বিলম্ব হয় না, এক মুহূর্তের ভেতরেই তাদেরকে আমি গ্রাস করে ফেলি। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আমি প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে সর্বসময় আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছি। আমরা কি করি, আমরা কোথায় যাই, আমরা কোন কাজ করতেছি, সব কে দেখেন? কথা বলতে হবে, কে দেখেন? আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায়? আপনি যদি একাকী সঙ্গবনে, একাকিত্বে, নীরবে, রাতের আঁধারেও যদি কোনো অপকর্ম করেন, তাও আল্লাহ দেখেন। মানুষ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ সব দেখতে পান। সুতরাং আল্লাহ বলছেন আমি দেখি তোমরা কখন জানা করতেছো, ব্যভিচার করতেছো, তোমরা কখন সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, অন্যায় কাজ করতেছো, অপরাধ করতেছো, আমি দেখতেছি। তবে আমি ছাড় দিচ্ছি কিছু সময়ের জন্য। তবে স্মরণ রেখো, ছাড় দিল আমি কিন্তু ছেড়ে দেই না। সময় একদিন আসবে যখন আমি তোমাদের এই অপকর্মের জন্য পাকড়াও করব, তখন তোমরা পালানোর জন্য কোনো পথও খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, যদিও আমরা দেখেছি যে, আমরা বলছি যে ভারত তাদের ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এমনটাই তো আমরা বলছি নাকি? এবার চিন্তা করেন তো, যদিও আমরা তাদের উপরে এটা চাপিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করছেন, আমাদেরকে ধরছেন যে তোমাদের অপকর্ম কম নয়, বরং অনেক বেশি অপকর্ম করেছো, আমি আল্লাহ এখন তোমাদেরকে পাকড়াও করলাম, এবার তোমরা কই যাবো আমি আল্লাহ একটু দেখব। বাংলাদেশে ইতিপূর্বে অন্যায় অপরাধ কি কম হয়েছে? কত কয় না কম হয়েছে? আমি তো বড় আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি। বিপদ মুসিবত আসলে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, কিন্তু এই বর্তমান বন্যায় দেখেছি যে মানুষ আল্লাহর কাছ থেকে অন্যদিকে মুখাপেক্ষী হয়েছে। বললাম মানুষের অবস্থা এমন হয়েছে যে মনে হয় যে বন্যা যে আসছে, আল্লাহ যে তাদেরকে পাকড়াও করছেন এটা তাদের মাথায় নাই।
মসজিদগুলোতে মুসল্লি নাই, মানুষের মুখের ভেতরে আল্লাহর তাসবিহ নাই, তাওবা ইস্তিগফার নাই, শুধু পাই আর খাই, এই নিয়ে আছে। আমি মনে হয় ভুল বললাম? অথচ আল্লাহ তাআলা বলছেন বিপদ আর মুসিবত আসলে তোমরা আল্লাহর স্মরণ করো। যখন আল্লাহর স্মরণ করবেন আল্লাহ তখন বিপদ মুসিবত দূর করবেন। কিন্তু এখন আল্লাহর স্মরণ নাই, তাই বিপদও যায় না। আমার বন্ধুগণ, জলে এবং স্থলে, সমুদ্রে এবং মানুষের বসবাসের উপযোগী জায়গাগুলোতে, ভূপৃষ্ঠে এবং সমুদ্রের ভেতরে যে বিপদ আর মুসিবত আসে, এগুলো আল্লাহ ইচ্ছাকৃত দেন না। এগুলো আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে ডেকে নিয়ে আসছি। আল্লাহ মানুষের উপরে কোনো জুলুম করেন না। মানুষ যা করে আল্লাহ তাকে সেই ন্যায্য প্রতিদান তাকে দান করেন। যেমন কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। সূরা রুম 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং সমুদ্রে যে বিপদ আর মুসিবত আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের কর্মের ফল। এগুলো মানুষ নিজের হাতেই কামাই করছে। তাইলে এই বিপদ মুসিবত কি? সমুদ্র মাঝে মধ্যে উত্তাল হয়ে যায়। এই সমুদ্র যখন উত্তাল হয় তখন সমুদ্রের ভেতরে যেই সমস্ত জাহাজ, নৌকা, ট্রলার এগুলো যখন চলে, এগুলো বিপদে পড়ে। এবং সমুদ্র যখন উত্তাল হয়ে যায় তখন সমুদ্রের আশেপাশে যারা থাকে তাদেরকে গজব পাকড়াও করে, অর্থাৎ সতর্ক সংকেত দেয় আবহাওয়া অধিদপ্তর যে সমুদ্র উপকূলে 10 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে, সতর্ক সংকেত, কেউ থাকবেন না, সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান। বলে না এমন কথা? তার মানে সমুদ্রেও আল্লাহ তাআলা বান্দার উপরে গজব দেন। কেন দেন? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আল্লাহ ইচ্ছাকৃত দেন নাই, এগুলো মানুষ নিজ হাতে কামাই করছে। আর বললেন ফিল বাররি, আরেকটা হচ্ছে জমিনের উপরে আল্লাহ তাআলা মানুষের উপরে তিনি গজব দেন, বিপদ দেন, মুসিবত দেন। কেন দেন? এগুলো মানুষের অপকর্ম। তাহলে জমিনের উপরে বিপদ মুসিবত কেমন আসে? যেমন দুর্ভিক্ষ দেখা দেয়, অনাবৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হয়, অর্থাৎ যেই সমস্ত জিনিস মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা তৈরি করছেন সেগুলো থেকে বরকত উঠে যায়, বরং সেগুলো মানুষের জন্য অনুপকারী হয়ে যায়। বৃষ্টিটা একটা সময়, গত 2 মাস আগেও বৃষ্টির জন্য আপনারা কত কান্না করছেন না? হাই রে, গরমে মানুষ টিকে না, নামাজ পড়তেছে, দোয়া করতেছে বৃষ্টির জন্য, বৃষ্টি হয় নাই। তার মানে এটাও বান্দার জন্য কি? গজব। এখন বৃষ্টি বন্ধ হোক, দোয়া করতেছেন, কাম হচ্ছে না, এটাও গজব। চাহিদার চাইতে যদি বেশি আসে তাও গজব, আবার চাহিদার চাইতে যদি কম হয় তাতেও কি? গজব। আল্লাহ তাআলা বলছেন এগুলো আল্লাহ ইচ্ছাকৃত দেন না, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ নিজের হাতেই কামাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে বান্দা শোনো, আমি কিন্তু তোমাদের সকল অপকর্মের জন্য তোমাদেরকে আমি ধরি নাই, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের কিছু অপকর্মের শাস্তি দুনিয়াতে আমি তোমাদেরকে দিয়েছি। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তাইলে এই যে দুর্যোগ হলো, আমরা এখনো পানিবন্দী হয়ে আছি, এটার কারণ কি? আমাদের অপকর্ম। এটা কি কারণ হয়েছে? 2-1 জনে বলছে, বাকিরা বললেন না। এখনো যদি জিজ্ঞাসা করি আজকের ফজরের নামাজ কতজনে পড়ছেন, তা আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ অল্প কয়েকজনে বলতে পারবে যে পড়ছি, বাকিরা নাই।
তো কথা বল না কেন? অপকর্ম করেন নাই তো? আচ্ছা গুনাহ করেন নাই কারা কারা হাত তুলেন? গুনাহ করেন নাই আছেন কেউ? গুনাহ শুধু নবীদের নেই, নবীরা হলেন মাসুম, নবীদের জীবনে কোনো কি নাই, গুনাহ নাই। এরপরেও এমন একজন নবী দেখান যে নবী বলছে যে আমাদের গুনাহ নাই, তাই আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই নাই। এরকম আছে কি? সব নবীরা কেঁদেছেন, সবচাইতে বেশি কেঁদেছেন সবচাইতে শ্রেষ্ঠ নবী যিনি, নবীদের নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম, তিনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কেঁদেছেন। অথচ কিয়ামতের দিন সব নবীরা কাঁদবে, কেউ সুপারিশ করার জন্য সাহস করবে না, শুধু একজনকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, তিনি হলেন সেই নবী যেই নবী দুনিয়াতে বেশি কেঁদেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ কান্না করে, কি বলে কান্না করতেছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও, না হলে কিয়ামতের দিন আমি পাকড়াও হয়ে যাব। কে কাঁদতেছে? নবী। কে কাঁদতেছে? গুনাহ আছে জীবনে, আর আমরা সারা জীবন পর গুনাহ করতেছি। গুনাহ করার পরে আমাদের হাবভাব দেখলে, অবস্থা দেখলে মনে হয় না 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 জীবনে সে গুনাহই করে না। মাথায় একটা টুপি লাগালাম, মুখে দাড়ি রাখলাম, পাঞ্জাবি পরলাম, বাস আমার চাইতে বড় ইবাদত বন্দেগীকারী আর কে হইতে পারে? এটা তো লেবাস। এটা কি লেবাস? লেবাস দিয়ে চলবে না যদি অন্তরের পরিশুদ্ধতা না থাকে। আমার বন্ধুগণ দেখেন নাই, লেবাস দিয়া কেউ কেউ বাঁচার জন্যও চেষ্টা করে। একটা সারা জীবন দাড়ি রাখছে, এখন দাড়ি ফেলে দিছে, তার মানে লেবাসের পরিবর্তন করছে। কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচতে পারছে? আল্লাহ যদি ধরে বাঁচার উপায় আছে? আরেকটা সারা জীবন ছিল ডাইরেক্ট ক্লিন, কালামানিক, হ্যাঁ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তারে সবাই কালামানিক কয়। এই মানিক সারা জীবন ইসলামের বিরোধিতাই করছে। পতনের সরকার পতনের কয়েকদিন আগেও টেলিভিশনের টক শোতে বসে বলছে সব রাজাকার, খালি তিনি মুক্তিযোদ্ধা। বলছে না এমন কথা? উপস্থাপিকারও তো নাজেহাল করে দিয়েছে। মানে আমি বিচারপতি, আমার পাওয়ারটাই অনেক বেশি। বিচারকের উপরে একজন বিচারক আছেন না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক। তিনি ধরেন না, ধরলে তিনি। যেই লোকটা 2 দিন আগেও টক শোতে বসে এই কথা বলেছে যে সাইদিকে কেউ ফাঁসির রায় দেয় নাই, আপিল বিভাগে আমি রায় দিয়েছি, তারে ফাঁসির দণ্ডাদেশ আমি শুনিয়েছি, আমি সেই কালামানিক। আল্লাহ কয় আমি এবার তোরে ধরলাম, পালানোর জন্য কোন রাস্তা তোর খোলা নাই, ঠিক না? এখন পালাইতে গেল কি করে? যাদেরকে এতদিন রাজাকার বললো, চুল দাড়ি দেখলে, টুপি আর পাঞ্জাবি দেখলেই যাদের গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়েছে, ওদের মতো করে দাড়ি রেখে পালাতে চাইছে, তাতেও ধরা পড়ছে। তাইলে লেবাস দিয়া বাঁচা যায় না, লেবাস দিয়া বাঁচা। এখন বাঁচার জন্য কেউ লেবাস ধরে, দেখছেন? তারা যখন ধরছে মাথায় টুপি আছে, কি সুন্দর মুখে দাড়ি গজাইছে, হ্যাঁ? তাইলে আমার দেশের কিছু মানুষ লেবাস ধরে যে মানুষের দেখায় সে ভালো হয়ে গেছে। লেবাস দিয়ে বাঁচা যাবে না, বাঁচার জন্য অন্তর লাগবে, তাকওয়া।
অন্তরের পরিশুদ্ধতা যদি না থাকে, পাঞ্জাবি একটা না 10টা গায়ে দিলেও কাম হবে না, টুপি একটা না 1000 টাকা গেলেও কাম হবে না, দাড়ি এক মুষ্টি না 1 হাত রাখলেও কাম হবে না, যদি অন্তরের পরিশুদ্ধতা না থাকে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায়ও টুপি ছিল, পাঞ্জাবিও ছিল, দাড়িও ছিল। মরার পরে রাসূলুল্লাহ নিজেই জানাজা পড়ালেন। আল্লাহ আদেশ করলেন, হুজুর খবরদার এই মুনাফিকদের জানাজাতেও আপনি অংশগ্রহণ করবেন না। কে নিষেধ করছেন? সুতরাং আমার বন্ধুগণ, লেবাস দিয়ে কেউ বাঁচতে চায়, তবে আল্লাহ ধরলে বাঁচার পথ নাই। তো বলছিলাম, আপনি মনে করতেছেন আপনি পাঞ্জাবি পরছেন আর কি, মুখে দাড়ি রাখছেন আর কি, টুপি লাগাইছেন। আপনার এই পাঞ্জাবি টুপি দাড়ির পেছনের উদ্দেশ্য কি পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? সুতরাং আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এখন নিচে যে কতটুকু অপরাধ করছেন আপনি খুব ভালো জানেন। এখন আপনার সব অপরাধের জন্য যদি আল্লাহ আপনাকে ধরে, বাঁচতে পারবেন? আমার বন্ধুগণ, তো বলছিলাম, আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং সমুদ্রে, ভূপৃষ্ঠে এবং সমুদ্রের ভেতরে যে আযাব এবং গজব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের কর্মের ফল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তবে আমি তোমাদেরকে সবগুলোর জন্য শাস্তি দিচ্ছি না। তোমাদের কিছু কিছু অপরাধের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় হালকা কিছু শাস্তি দিয়ে নিচ্ছি। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসো। আমরা যদি সেটা বুঝতে পারতাম, তাহলে আমরা সবাই কার কাছে আসতাম? আরো জোরে বলেন। মনে করলাম আশ্রয় কেন্দ্রে গেলাম, বেঁচে গেলাম। আল্লাহর চাইতে বড় আশ্রয়দাতা আর কেউ আছে? আরো জোরে বলেন। আশ্রয় কেন্দ্রে গিয়ে যে মানুষ দুর্ভোগ করে নাই, এরকম মনে হয় নাই। একটা জায়গায় 1000 মানুষ, যেখানে মানুষ বসবাস করতে পারবে সর্বোচ্চ 200 থেকে 500, সেখানে অসংখ্য মানুষ, 2-2.5 হাজার মানুষ যখন এক জায়গায় ঢুকছে, খাইতে সমস্যা, ঘুমাতে সমস্যা, এরপরে টয়লেট পায়খানা প্রস্রাবের সমস্যা, এগুলো আল্লাহর আযাব। এগুলো আল্লাহর কি? যাবেন কই, পালাবেন কোথায়? সুতরাং আশ্রয় চাইবেন কার কাছে? কিন্তু সেটা তো করলেন না। যদি সেটা করতেন, তাহলে সবার আগেই আপনি মসজিদে এসে আল্লাহর কাছে কেঁদে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিতেন। তা করি নাই। আসলে এর কারণও একটা আছে। আমার কাছে এই বন্যাত্র মানুষদেরকে দেখে আমার মনে হয়েছে যে কিয়ামত খুব সন্নিকটে। আপনারা বলবেন যে হুজুর এর সাথে আবার কিয়ামতের কি তুলনা দিলেন আপনি? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো লোক থাকবে। যতক্ষণ মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ততক্ষণ আল্লাহ কিয়ামত দেবেন না। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ বলেছেন একটার পর একটা বিপদ আসতে থাকবে। এই বিপদগুলো যখন আসবে, তখন মানুষ বিপদ দেখে মসজিদে ঢুকবে, বিপদ চলে গেলে মসজিদ থেকে বের হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই কথাও বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াইযা মাসাল ইনসানা যুররুন দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ বলছেন আমি যখন মানুষের উপরে বিপদ দেয়, মুসিবত যখন তাদের উপরে আসে, তখন মানুষ করে কি? উঠতে বসতে, চলতে ফিরতে, খাইতে শুইতে সব সময় শুধু আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এইভাবে আমারে ডাকে। আল্লাহ পাক বলেন মানুষ যখন আমারে ডাকে, তখন আমি আল্লাহ, আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার দয়াটাকে 100 ভাগ করেছে। কত ভাগ? 100 ভাগ করে সেখান থেকে একটা ভাগ গোটা পৃথিবীর মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ জাস সবার মাঝে
এক ভাগ বন্টন করে দিলেন, বাকি 99 ভাগ কার কাছে? এই এক ভাগ যখন আল্লাহ তাআলা মানুষের মাঝে বন্টন করে দিলেন, মুরগি চেনেন তো? মুরগি, ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা ফোটে, ডিম কিন্তু ওই মুরগির না, অন্য মুরগির একটা ডিম এনে এই মুরগির উমে বসানো হয়েছে। মুরগি এটাতে তা দিল, এরপরে একটা বাচ্চা ফুটলো, কিন্তু ডিমটা এই মুরগির না। বুঝবেন খুব ভালো করে, ডিমটা যে মুরগি তা দিল তার না, অন্য মুরগির ডিম, তা দিয়া ফুটালো সে। কিন্তু এই মুরগির বাচ্চাটা যখন বের হয়, তখন মুরগি কি এই কথা বলে, এই ডিম তো আমার না, সুতরাং এই বাচ্চাও আমার না? এই কথা বলে কি? মুরগি করে কি, মুরগি যখন ওই ডিম থেকে বাচ্চাটা ফোটে, তখন খাবার যখন তার সামনে দেওয়া হয়, তখন খাবারটা সামনে পাওয়ার পরে মুখে নিয়ে বাচ্চাদেরকে কিভাবে খেতে হয় ঠোকর দিয়া একটা টক টক করে শব্দ করে মুখ থেকে ছেড়ে দেয়। বাচ্চারা দেখে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে মা আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছে। বাচ্চা মায়ের ডাকে সাড়া দিয়ে খাওয়া দাওয়া শুরু করে। এমত অবস্থায় আকাশ দিয়ে একটা সিল উড়ে যাচ্ছে। সিল যদি মুরগির বাচ্চা দেখে খুব আদর আপ্যায়ন করে নাকি? কি করবে? আকাশ থেকে নেমে আসবে আর একটা চৌ মেরে তারে আসমানে নিয়ে যাবে। তখন মাটা করে কি, মা তখন আবার একটা সংকেত দেয়, টক 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 করে শব্দ করে, যে শব্দর মানি আমরা সাধারণ জ্ঞানে বুঝি না। বাচ্চার মা তাদেরকে ডাকতেছে যে বিপদ সংকেত, দ্রুত আমার কাছে আসো। বাচ্চারা মায়ের কাছে আসে, মা ডানাগুলো মেলে দেয়, বাচ্চা সবগুলো ডানার ভেতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ কইলেন না? এই মুরগির ভেতরে এই ভালোবাসা কে দিয়েছেন? আর সেই মুরগি যে ডিম থেকে বাচ্চা ফুটলো, বাচ্চাটা তার না, ডিমটা তার না। বাচ্চা ফুটার পরে আপনি যদি ওই মুরগির সামনে দিয়ে হেঁটে যান, বাচ্চা ধরতে যান নাই, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, মা মুরগি তাকায় দেখবে আপনারে? কি করবে? দৌড়ায় এসে আক্রমণ করবে। অর্থাৎ বাচ্চাকে সেভ করতেছে। এর নাম ভালোবাসা। এর নাম কি? এবার মানুষের ভালোবাসার কথা আর কইলাম না আর কি। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারে, আমি যখন তোমাদের উপরে বিপদ আর মুসিবত দেই, এটা তোমাদের অপকর্মের কারণে, তোমাদের গুনার কারণে তোমাদের উপরে এই বিপদ আর মুসিবত নেমে আসে। ওই মুহূর্তে যখন আমার বান্দারা আও কাঈদান আও কাঈমা, সর্বসময় যখন আমারে ডাকে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার ডাকে সাড়া দেয় আর বিপদ মুসিবত তাদের থেকে দূর করে দেয়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো এই, আল্লাহ পাক বলছেন বিপদ আর মুসিবত যখন দূর হয়ে যায়, আমার বান্দা আমার থেকে দূরে সরে যায়। এমন ভাব নাই যে মনে হয় জীবনে কোনোদিন বিপদ আর মুসিবত তার আসেই নাই। কে বলছেন? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এইভাবে এক একটা বিপদ মুসিবত একটার পরে একটা আসবে। হঠাৎ একটা ভূমিকম্প আসবে, আবার কখনো ঘূর্ণিঝড় আসবে, কখনো সৃজন মহসিন আসবে, মানুষেরা ভয়ে আল্লাহর কাছে আসবে। এরপরে আবার যখন বিপদ মুসিবত চলে যাবে, লোকেরা আবার আল্লাহকে ভুলে যাবে। এইভাবে ভুলে যেতে যেতে এমন এক সময় আসবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবার কথা ভুলেই যাবে। ওরা মনে করবে বিপদ আসছে, আবার একটু পরে চলে যাবে। আজকের বন্যা দেখে আমার কাছে তাই মনে হলো, লোকজন মনে করছে এই বন্যা আসছে, 2 দিন পরে পানি নেমে যাবে, তখন আমরা আবার ঘরে ফিরে যাব। ঠিক না? তাই বলে মানুষের ভেতরে আল্লাহর নাম নাই, তাওবা ইস্তিগফার নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। অনেকে নিয়ে আসছে বন্যাত্র মানুষের জন্য খাবার, ত্রাণ নিয়ে আসছে, নামাজই নাই। আছেন এরকম? কথা মনে হয় বুঝেন না আমার। নামাজটা কি? ফরজে আইন। আর যেটা খাবার নিয়ে আসছে সুন্নাত, মানুষের জন্য বিপদে মুসিবতে সাহায্য করা। কিন্তু নামাজ বাদ দিয়ে, আল্লাহর ফরজ ইবাদত বাদ দিয়ে আপনি নফলটা করলে কাম হবে? আমরা তো তাই করতেছি। আবার কিছু আসতেছে দূর থেকে আসে, পিকনিক বসাইছে, পিকনিক
আইসা ওরা ঘুরে লাইফ জ্যাকেট পরে। লাইফ জ্যাকেট চেনেন তো আপনারা? আরে দাগনভূঞা অঞ্চলে তো এমন অবস্থা হয় না যে লাইফ জ্যাকেট লাগবে। বললাম মনে হয় আপনাদের মনে রাজাপুরে হয়েছে পানি কি আপনাদের গলা সমান হয়েছে? পানি হয়েছে আপনাদের, আমারও হয়েছে ঘরের ভেতরে, কম হয়নি। আমার ঘরে কোমর সমান, অর্থাৎ খাদ ডুবে গেছে। তার মানে পানি আমার ঘরের ভেতরেও ঢুকছে, কিন্তু অবস্থা এমন হয় নাই যে আমাদেরকে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। কিন্তু অনেকে এসে লাইফ জ্যাকেট ব্যবহার করতেছে, এটা একটা ফুটানি আর কি। ফুটানি বুঝেন? সুতরাং আবার এইদিকে চলছে বন্যা, আমরা মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কেউ মাছ ধরাতে ব্যস্ত। বললাম এটা দেখে বনি ইসরাইলের কথা আমার মনে পড়ে গেল। বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা বললেন শনিবারে মাছ ধরবা না। ওরা শনিবারে জাল বসায় রাখে, রবিবারে মাছ ধরে। বন্যায় মানুষের অবস্থা হয়েছে এমন, আর মেয়ে আপনি মাছ ধরে রাখবেন কই, খাবেন কেমনে? পানি তো সব ডুবে গেছে, রান্না হবে কি করে? এখন বাঁচার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন, মসজিদে ঢুকেন, ওনারা মাছ ধরাতে ব্যস্ত। তার মানে বনি ইসরাইলের সেই অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। আমরা মসজিদে এলাম না, করোনা আসছে আর সবাই কই আসছিল? কথা কয় না, কোথায়? মসজিদে আইসা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ এখন তুমি ছাড়া আর কেউ নাই, বাঁচাও। বললাম না আল্লাহ তো অতীব দয়ালু। আল্লাহ কি? অতীব দয়ালু। আল্লাহ হচ্ছেন আর রহমান আর রহিম, পরম দয়ালু, অসীম দয়ালু। সুবহানাল্লাহ কম, যার দয়ার কোনো সীমারেখা নেই। এখন করোনা আসছে, সবাই মসজিদে আসছে, ক্ষমা চাইতেছে। করোনা গেছে, মুসল্লি হয়ে গেছে। এখন ওরা চিন্তা করতেছে বন্যা আসছে, কি হয়েছে? 2-4 দিন থাকবে, এরপরে পানি নেমে যাবে। নামে না কেন? 2 সপ্তাহ তো পার হইল, পানি এখনো নামলো না কেন? আল্লাহ যদি ধরে বাঁচার পথ আছে, সাবধান হন, সাবধান হয়ে যান। কথাগুলো শুনে হয়তো আপনারা একটু মনে মনে ভাবতেছেন, হুজুর আমাদেরকে এইভাবে বলতেছে। না, আমি বলি না, এই কথাগুলো আল্লাহর, আল্লাহর ধরাটাই এমন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিপদ আর মুসিবত দেখলে কার কাছে আসবেন? আরো জোরে বলেন। এখন এই বিপদ মুসিবত থেকে উত্তোলনের মাধ্যম কি? প্রথম নাম্বার একটা কারণ আপনাদেরকে বলি, দুনিয়াবি যে কারণে আমাদের এই পানিগুলো এখনো আবদ্ধ হয়ে আছে, এটার একটা কারণ হচ্ছে এই, আমরা যে ঘর বাড়ি তৈরি করছি, অসংখ্য ঘর বাড়ি তৈরি হয়েছে কোনো প্ল্যান ছাড়াই, যার যেমনি মনে চাইছে করে ফেলছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই আপনারা রাখেননি। এমনকি অসংখ্য খাল এখন আমাদের দাগনভূঞাতে নাই, খালগুলো বিলীন হয়ে গেছে, অর্থাৎ খালের উপরে এখন ঘর বাড়ি তৈরি হয়েছে। আমি বন্যার সময় এক জায়গায় এক মার্কেটে এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এখান দিয়ে একটা খাল গেছিল না? কয় জি। বললাম যে এই মার্কেটের মালিককে? কয় আমি। তো আপনি খালের উপরে ঘর উঠেলেন কেন? কয় হুজুর এখন আশেপাশে সবাই করছে, আমি কি না করি? আমি চিন্তা করলাম ওরা যখন করছে তাইলে আমিও করি। আমি বললাম যে আরেকজন অন্যায় করলো, আপনিও কি সে অন্যায়টাই করলেন? আপনি একটা ব্রিজ তৈরি করে আপনার মার্কেটটা করতেন। আমি বললাম যে এখন যদি আমি একটা লাইভ করে দেই, তুই তো আপনি পরের দিন বলবেন যে হুজুর আমার মার্কেট ভাঙার ব্যবস্থা আপনি নিজেই করছেন। কিন্তু আপনি যে এই মার্কেট করে আপনার সামান্য ফায়দা লুপে নেওয়ার জন্য আপনি মার্কেট তৈরি করে খাল বন্ধ করলেন, আপনার কারণে হাজার হাজার মানুষ পানিবন্দী হল। তাহলে আপনি একজনে এই সব মানুষের কষ্ট দিচ্ছেন। অসংখ্য খাল এখন আমাদের দাগনভূঞাতে নাই, এই জন্য সব পানি নিষ্কাশন হলো। ফেনীতে ফুলগাজীতে সবার আগে পরশুরাম ফুলগাজী ছাগল নাইয়ের বেশি ডুবলো, অসংখ্য মানুষ মরল, কিন্তু তাদের এখন পানি নাই, জমিনেও পানি নাই। আর আমাদের পানি নামার কোনো জায়গা নেই, আমাদেরগুলো নামতেছে না। এর কারণ কি?
এর কারণ হলো ওই যে আমাদের পরিকল্পনা বাদ দিয়ে নিজের মন গড়াভাবে আমরা ঘরবাড়ি তৈরি করছি। আবার ঘরবাড়ি নিজের মন গড়াভাবে হয় নাই। যখন ওইখানে ঘর তৈরি করতে গেছে একদল এসে বলছে, খালের উপর দিয়ে ঘর তৈরি করিস, পয়সা কুড়ি দে, ব্যাস 2-4 লাখ টাকা দিয়ে দিচ্ছে, জায়েজ হয়ে গেছে। যারা এগুলো করছে ওই বদমাশগুলোকে ধরে এখন এদেরকে উত্তম মাধ্যম দেওয়া উচিত। এটা বেয়াদব। সরকারি এই খাল তো সরকারি খনন করা, এটা তো সব মানুষের জন্য। এ সমস্ত চাঁদাবাজরা এগুলো করে করে আজ আমাদের এই দুর্ভোগ করে দিয়েছে। কথা কি আমি ভুল বললাম? তো সুতরাং এই পানি যে আজকে আমাদের আবদ্ধ হয়ে আছে এর পেছনে প্রধান কারণ হলো আমাদের এখন খাল বিল নাই। এখন এমন এক সরকার ক্ষমতায়, নির্বাচিত সরকার না থাকলে অনেকগুলো কাজ করা কঠিন হয়ে যায়। তারপরে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই খালগুলো নতুন করে খননের ব্যবস্থা করা হোক, না হলে আমাদের এই দুর্ভোগ যাবে না। এই পানি যেটাতে আমরা এখন আবদ্ধ হয়ে আছি, আমি দেখেছি আসার সময় আপনাদের এই দিক দিয়ে, এবং আমার নিজের এলাকার কথাও বলি, কোনো বাড়িতে এখনো কোমর সমান পানি। এগুলো এত সহজে নামবে না, আরো 1 সপ্তাহ 10 দিন সময় লাগতে পারে। তো এই জন্য এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন, কোথায় কোথায় খাল বিলীন হয়েছে সেগুলো তাদেরকে অবগত করেন, খাল খননের ব্যবস্থা করেন, না হলে কেউ বাঁচবেন না, কষ্ট আরো দীর্ঘদিন করতে হবে। এই গেল একটা। দ্বিতীয় নাম্বার হলো, এটা তো দুনিয়ার সিস্টেম, কিন্তু আল্লাহর সিস্টেম হলো সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ যদি কোনো কিছু করতে চান, কোন আল্লাহ বলার দেরি, ফায়াকুন হইতে আর দেরি নেই। এখন এই মুসিবত থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তো বাঁচবেন কিভাবে? তাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এমন বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করবে, বিচলিত হবেন না, ব্যতিব্যস্ত হবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। তাহলে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আপনাকে উত্তোলনের একটা পথ তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু' ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি তোমাদের মাল সম্পদ বিনষ্ট করে এবং তোমাদেরকে মৃত্যু দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ফল ফলাদি বিনষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাইলে এখানে যে কথাগুলো আল্লাহ বললেন, এক হলো ভয়, এক হলো কি ভয়, 2 ক্ষুধা, ওয়াল জু', 3 সম্পদ, 4 মৃত্যু, 5 ফল ফলাদি বিনষ্ট করে। এই 5টাই এখন আমাদের উপরে এসেছে, ঠিক না? জমিনে ফসল যারা রোপণ করছেন নাই, এখন বাজারে শাকসবজি তেমন একটা পাওয়া যাচ্ছে না, এবং সবজির দাম চড়া মূল্য হয়ে গিয়েছে। কারণ এটা আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছে। এমন এক ভয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ভয় অসংখ্য মানুষ এই পানিবন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মরছে না মানুষ? মরছে। নিজের সারা জীবনের সম্পদে উপার্জিত টাকা দিয়ে একটা ঘর তৈরি করছেন, কেউ চায়নি তার এই ঘর থেকে সে নিজে বের হয়ে যাক। চেয়েছিল কেউ? চান নাই, কিন্তু ভয় বাইর হইতে হয়েছে, যদি থাকি হয়তো মরা লাগবে। এই ভয় কে দিয়েছেন? ক্ষুধা। টাকা আপনার অনেক আছে, কিন্তু এখন খাদ্যই নেই।
আর আপনি যে খাদ্য যে ক্রয় করবেন যাবেন কেমনে? বাজার পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি নাই, আপনি পানিবন্দী হয়ে আছেন। আল্লাহ বলছেন ওয়াল জুর, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। বিভিন্ন জায়গায় মানুষ আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবে, খাবারের প্রয়োজন নাই, একটু পানি দেন, একটু পানি হলে জীবনটা বাঁচে। দেখছেন না? এমন কথা শুনছেন না? আল্লাহ বলছেন পরীক্ষা এইভাবেই করবো, ক্ষুধা দিয়া। কেউ কেউ বলেছেন সেখানে 3 দিন 5 দিন 8 দিন পর্যন্ত খাবার পৌঁছায়নি। একটু খাবার পেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, কার আগে কে তা খাবে। আল্লাহ বলছেন ওয়াল খাউফি ওয়াল জুর, মিনাল খাউফি ওয়াল জুর, আমি তোমাদেরকে ভয় দিয়া ক্ষুধা দিয়া পরীক্ষা করবো। তাহলে দুইটা তো পাইলাম। 3 নাম্বার ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করব। সম্পদের দিকে তাকান তো, অনেক কষ্ট করে বাড়িতে একটা খাট কিনছেন, ল্যাপটপ কিনছেন, ফ্রিজ কিনলেন, ডাইনিং টেবিল, কি ফার্নিচার আপনার ঘরে, পানি ঢুকলো, সব শেষ। জীবনের টাকা 1 টাকা 2 টাকা করে সারা মাস না খেয়ে অল্প অল্প করে সঞ্চয় করে একটা ঘর তৈরি করলেন, বৃষ্টিতে এই বন্যাতে তাও শেষ। তাইলে আপনার সম্পদটাও কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন এটা আমার পরীক্ষা। ওয়াল আনফুসি, মৃত্যু দিয়ে পরীক্ষা করব। বাপ আছে, সন্তানরে খুঁজে পায় না, সন্তান বলতেছে আমার আব্বা আমারে নিয়ে আসছে এখানে, পানির স্রোতে বাবা হারিয়ে গেল, সন্তান দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন আমি এইভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। ফসলাদি সব নষ্ট হয়ে গেল। এই পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন এই বিপদ আর মুসিবতে যারা ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। বিপদ আর মুসিবত যত গাঢ় হয় আল্লাহর সাহায্য তত উত্তম হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আমাদেরকে এই মুহূর্তে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। 1 নাম্বার বললাম। এবার 2 নাম্বার আসুন। 2 নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, 2516 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, রাসূলুল্লাহ বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, এগুলো তুমি স্মরণ রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহফাজিল্লাহু ইয়াহফাজকা ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো, সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তার মানে তুমি আল্লাহর গোলামিতে লেগে থাকো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? হেফাজত করবেন। সুবহানাল্লাহ কইলেন না? 2 নাম্বার, তাজিদহু তুজাহাক। রাসূলুল্লাহ বললেন যে ইবনে আব্বাস, তোমাকে আমি আরেকটি উপদেশ দিচ্ছি, তাহলে এই তুমি আল্লাহকে সন্তুষ্ট করো, তাহলে তুমি আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ কইলেন না? কেউ যদি আল্লাহরে পেয়ে যায় তার জীবনে আর কোনো চিন্তা আছে? আসমান কার? জোরে বলেন। জমিন কার? আমরা কার? ধন সম্পদ কে দেয়? তো আপনি যদি আল্লাহরই পেয়ে যান আর কিছু দরকার আছে? কারণ এগুলো আল্লাহ আপনাকে তখন দিবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এই জন্য ইবাদত করতে হবে যাতে করে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। এরপর রাসূলুল্লাহ বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। ইবনে আব্বাস, শোনো, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা দুনিয়াতে আমরা তো মানুষের কাছে চেয়ে আসি, মানুষ দিলে খাবো, আল্লাহ কয় না, আরে আমি যদি তোর জন্য বরাদ্দ না দেয় তোর ঘর পর্যন্ত খাবার পৌঁছাবে না, ঠিক না? খাবার পাবেন কই? এই মুহূর্তে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদের কলিজার ভেতরে এমন এক মহব্বত পয়দা করে দিল, মানুষ একজন রিকশা ড্রাইভার তার সারা জীবনের সঞ্চিত অর্থগুলো এনে টিএসসিতে জমা দিয়েছে, যান আমি আমার বন্যাত্র মানুষদের জন্য আমার এই অর্থকে আমি বিলীন করে দিলাম। মানুষের জমানো টাকা, একটা ছেলে
উমরা করার জন্য, হজ করার জন্য টাকা জমা করছে, সেটা এনে দিয়ে দিয়েছে। এটা সে করে নাই, এগুলো তার অন্তরে আল্লাহ তাআলা ফায়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেনী এবং নোয়াখালী মানুষের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ যে ত্রাণ নিয়ে এসেছে, ওদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা কখনো শেষ করতে পারবো না। এই খাবার কে পাঠালেন? একটা দুর্যোগময় অবস্থা, একটা সরকারের পতন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, এর ভেতরে কত কিছু চলতেছে, এমত অবস্থায় এরকম একটা দুর্যোগময় মুহূর্তে এসে গেল। কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভেতরে এমন ভালোবাসার মহব্বত পয়দা করলো, নিজেরা না খায়া সারা জীবনের সঞ্চিত অর্থ সম্পদ এগুলো আমাদের জন্য দান করছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? প্রবাসীরা এই মাসের বেতন, অনেক প্রবাসী তার মাসিক বেতনটা দিয়ে দিয়েছে বন্যাত্র মানুষের জন্য। এগুলোর প্রশংসা করে শেষ করতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি প্রার্থনা করবে আল্লাহর কাছে করো, আল্লাহ তোমার জন্য তোমার প্রয়োজনীয় যা প্রয়োজন আল্লাহ তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো এসেছে আমরা চিনি না তাদেরকে, কোত্থেকে এসেছে, কারা আসলো, কে পাঠালো। আসুন্নাহ ফাউন্ডেশন ওরা বলল, বিগত যখন সিলেটে বন্যা হয়েছে তখন 18 কোটি টাকা তারা বরাদ্দ দিয়েছে, আর এবারে তাদের 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু 100 কোটি টাকা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? মানুষ এত পরিমাণ দিয়েছে। ইতিপূর্বে করোনাকালীন সময় যখন ত্রাণ আসলো, নেতাদের ঘরে ঘরে কারো খাটের নিচে, কারো গুদামে পাওয়া গেছে। আর এখন মানুষ ত্রাণ নিয়ে আসছে, ইচ্ছা মতো দিয়েছে, মানুষ সবাই পেয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কার সাহায্য? আরো জোরে বলেন। সুতরাং রাসূলুল্লাহ বললেন, ইবনে আব্বাস, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে করো, আল্লাহ তোমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন, ও ইবনে আব্বাস শোনো, واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد كتبه الله لك। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য কোনো কল্যাণ নিহিত রাখেন, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন এর চাইতে এক চুল পরিমাণ বেশি কেউ তোমার উপকার করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ বললেন, ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। আর আল্লাহর तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার ক্ষতি করতে চায়, যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন এর চাইতে এক চুল বেশি ক্ষতি কেউ তোমার করতে পারবে না। আমরা দিলাম কন্যা, আম করে দিল বন্যা, মনে করছে আমরা শেষ, আমাদেরকে কাইট করে ফেলবে। চিন্তা করছেন এরকম? কতক্ষণ লেখা মনে করছে আমরা শেষ, আর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, এটা গরিব একটা রাষ্ট্র, সব শেষ হয়ে গেছে। আল্লাহ কয় না, তোদের ষড়যন্ত্র চক্রান্ত যাই হোক, আমি আল্লাহর ফাইসালা যেটা আছে এর বিরুদ্ধে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করার ক্ষমতা তোদের নাই। সুবহানাল্লাহ বললেন না? ওরা মনে করছে পানিতে মারবে, ভাতে মারবে। স্মরণ আছে আপনাদের? আমাদেরকে পানিতে মারবে, ভাতে মারবে। আল্লাহ কয় আমি ভাতে বাঁচাবো, পানি থেকেও বাঁচাবো। সুবহানাল্লাহ। কে বাঁচালেন? সুতরাং তোমরা আমাদেরকে পানিতে মারো, ভাতে মারো, তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত যাই হোক, আল্লাহর ফাইসালা যদি আমাদের পক্ষে থাকে, আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি সাধন তোমরা করতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ সব সময় সাহায্য কার কাছে চাইব? পারবো তো ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে, কিন্তু এখন আর বলার সময় নেই। বিপদের সময় বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। যদি ইস্তেগফার করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার বিপদ দেয় না। সুতরাং ক্ষমা চাইতে হবে। এরপরে দোয়া ইউনুস পড়বেন। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যে বিপদেই পড়ুক,
যদি দোয়া ইউনুস পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যদি পড়ে, এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে কোনো সাহায্য চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন এই বিপদে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ না পড়ে আল্লাহর দিনকে অমান্য করে নামাজ পড়বেন তো? সবাই বলেন পড়বেন তো? দিন ইসলাম মেনে চলবেন তো? হালাল হারাম মেনে জীবন যাপন করবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।